হরে কৃষ্ণ। স্বাগত বন্ধুরা নতুন আরেকটা ভিডিওতে। তো পচা কলার মধ্যে আপনারা কি কখনো হারপিক দিয়েছেন? না দিলে একবার দিয়ে দেখুন তো কি হয়। আমাদের প্রত্যেকের বাড়িতে তো কম বেশি পাকা কলা আনা হয়। তো কলা আনার পর দেখা যায় অনেক সময় দুই একটা কলা এরকমের পচে যায়, তো সেই কলা কিন্তু আমরা ফেলে দিই। কিন্তু পচে যাওয়া কলা ফেলে না দিয়ে আমাদের সংসারে বিভিন্ন কাজে লাগানো যায়। তারই একটা টিপস আমি আর শেয়ার করবো। তো এই পচে যাওয়া কলাটা আমি আগে একটা কাটারের সাহায্যে গ্রেট করে নিলাম। আপনারা চাইলে এখানে মিক্সচার মেশিনেও করে নিতে পারেন বা হাতেও মেখে নিতে পারেন। তো আমি এই কাটারটার সাহায্যে কিন্তু এই কলা গ্রেট করে নিলাম। তো এবার এই কলার মিশ্রণের মধ্যে 1 চামচ পরিমাণ হারপিক দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। এবার হারপিক দেওয়ার পর আবার হ্যান্ড ওয়াশ দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে। দেওয়ার পর এই মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর আমি এই মিশ্রণটা দিয়ে কি করব তো এবার শেয়ার করছি। তো আমাদের প্রত্যেকের বাড়িতে তো এরকমের বেসিন থাকে ডাইনিং টেবিলের পাশে মুখ ধোয়ার জন্য। তো এই বেসিন কিন্তু কিছুদিন পর পরে এত ময়লা হয় যে বেসিন পরিষ্কার করা নিয়ে একটা ঝামেলা তৈরি হয়। যতই পরিষ্কার করা হয় এরপরও বেসিন কিন্তু অপরিষ্কার হয়ে থাকে। তো আমি কলার মিশ্রণটা দিয়ে আমি আজ বেসিন পরিষ্কার করব একদম খুব সহজ পদ্ধতিতে। এবার এই কলার মিশ্রণটা একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। একদম ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকে কিন্তু এই মিশ্রণটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তো ডাইরেক্ট যদি আমরা হারপিক দিয়ে এই বেসিন পরিষ্কার করি তখন কিন্তু এই বেসিনের মধ্যে একটা আলাদা দাগ পড়ে যায়, তো দেখতে কিন্তু খুব ভালো লাগে না। তো হারপিকটা যদি এইভাবে কলার মিশ্রণের সঙ্গে মিশিয়ে লাগানো হয় তো কিন্তু বেসিনটা একদমই ভালো থাকবে, নষ্ট হবে না, দাগও লাগবে না। তো ওই কলার মিশ্রণটা কিন্তু একদম খুব ভালোভাবে একদম চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু লাগিয়ে নিতে হবে। তো আমি কিন্তু এই ব্রাশটার সাহায্যেই এই কলার মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে এই বেসিনের সব দিকে কিন্তু লাগিয়ে নিলাম। তো এই মিশ্রণটা লাগিয়ে নেওয়ার পর 2 মিনিট অপেক্ষা করতে হবে। 2 মিনিট পর তো এরকমের একটা নরম স্কচ ব্রাইট নিতে হবে। নিয়ে এই স্কচ ব্রাইটটা দিয়ে বেসিনটা খুব হালকাভাবে ঘষে নিতে হবে। এখানে একদম নতুন অবস্থায় স্কচ ব্রাইট নেওয়া যাবে না। নতুন স্কচ ব্রাইট দিয়ে ঘষলে আবার এই নতুন স্কচ ব্রাইটটার নতুন থাকার কারণে একদমই কিন্তু দাগ লেগে যাবে। তো পুরনো একটা স্কচ ব্রাইট নিয়ে এই বেসিনটা কিন্তু ঘষতে হবে। খুব ভালোভাবে এখানে ঘষে নিতে হবে, একদম হালকা হাতে ঘষলে হবে, বেশি জোর লাগে না। তো এইভাবে কিন্তু আমি এই স্কচ ব্রাইটের সাহায্যে কিন্তু ঘষে নিলাম। তো এবার আমি কিন্তু ধুয়েও দেখাচ্ছি। তো বন্ধুরা আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন, দেখবেন একদমই সহজ হয়ে যাবে এই বেসিন পরিষ্কার করা। তো এরকম যদি আমরা ঘরোয়া পদ্ধতিতে বেসিন পরিষ্কার করি তো বাজার থেকে নতুন করে ক্লিনার কিনতে হবে না। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই টিপসটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।